হ্যালো, কি অবস্থা সবার? তো আমরা আজকে কথা বলা হচ্ছে ওয়েবজো নিয়ে। ওয়েবজোটা হচ্ছে আসলে সি প্যানেলের অল্টারনেটিভ, হ্যাঁ? মানে বলতে গেলে এক কথায় সহজ ভাষায়, হ্যাঁ? এটা হচ্ছে মাল্টিপল ইউজার ম্যানেজ করার জন্য এই প্যানেলটা ইউজ করে। অল্টারনেট অফ সি প্যানেল কম দামে পাওয়া যায়। সি প্যানেল যেহেতু প্রতিদিন সি প্যানেলের প্রাইস আপডেট করে, সেক্ষেত্রে মানুষ হচ্ছে পার্সোনাল ইউজের জন্য এখন আর সি প্যানেল ইউজ করা যাবে না, সেজন্য ওয়েবজোটা পারফেক্ট, রাইট? তো ওয়েবজোতে আসলে কি কি স্ট্যাকগুলো থাকে? ওয়েবজো ইজ মিক্স ব্লেন্ডেড অল ওয়েব সার্ভার সফটওয়্যার সাচ অ্যাজ অ্যাপাচি, পিএসপি, মাইএসকিউএল, অ্যাপাচি, টমক্যাট, পার্ল, মঙ্গোডিবি, পাইথন এটসেট্রা। ওকে, তো এটা হচ্ছে ওয়েবজোর আসলে বেসিক্যালি ইনফরমেশনগুলো। সো এখন হচ্ছে ওয়েবজোতে আমরা কি কি ফিচারগুলো পাবো? অল ইন ওয়ান অ্যাপ্লিকেশন ম্যানেজার, সার্ভার ম্যানেজার, ম্যানেজ ক্লাউড, সেভ অ্যান্ড সিকিউর ও অ্যাডভান্স ডোমেন ম্যানেজমেন্ট। ওকে, সো এই ছিল তার ডেসক্রিপশন আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আপনি চাইলেই ওয়েবসাইট থেকে কিনতে পারবেন প্রাইসিংয়ে গিয়ে। তো আমরা এটা না, আমরা হচ্ছে এখানে অল ইন ওয়ান একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এক ডোমেন হোস্ট করা পর্যন্ত আমরা এখানে টিউটোরিয়ালটা দেখব। তো আমরা অ্যাট ফার্স্ট চলে যাব হচ্ছে ইনস্টলেশনে। তো এটি ইনস্টলেশন হচ্ছে ম্যাক্সিমাম কিছু রিকোয়ারমেন্ট থাকে, মিনিমাম ম্যাক্সিমাম। তো মিনিমাম যেটা 1 GB র্যাম লাগবে, সেন্টসের ভার্সন এগুলো লাগবে, রেড হ্যাটের এগুলা, সায়েন্টিফিক, উবুন্টু এগুলাতে ইনস্টল করতে পারবেন। ডিক্সে 5 GB, সর্বোচ্চ 10 GB, মানে 10 GB হলে ভালো হয় আর কি। এই পোর্টগুলো ইনস্টল করা থাকবে। সো আমি হচ্ছে সেন্টোস 7 ইনস্টল করব। আমার অলরেডি একটা VPS এ সেন্টোস 7 ইনস্টল হয়ে গেছে। আমি এখানে রিবিল করে রাখছি, এই যে রানিং সার্ভারটা আমার, এই যে মাত্র 21 সেকেন্ড হয়েছে। তো এটা 4 GB র্যাম, হ্যাঁ, স্টোরেজ হচ্ছে সম্ভবত 30 GB, এটা আমি দেখি নাই। যাই হোক, এটাতে আমি এটা ইনস্টল করব। কপি নিলাম আমি। আপনার যদি উইন্ডোজ পিসি থাকে আপনারা পুটি ইউজ করতে পারেন। আমি যেহেতু টার্মিনাল থেকে ইউজ করতেছি, সেক্ষেত্রে টার্মিনাল থেকে এভাবে ইউজ করবেন। ইয়েস দিবেন, পাসওয়ার্ড দিবেন। একটু টাইম লাগবে যেহেতু সিস্টেমের সাথে ইনক্রিপশন কিটা অ্যাড করতেছে। ওকে, পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে, যেহেতু এটা হচ্ছে আমার স্যান্ডপেজ, আমি ইয়াম আপডেট দিয়ে নিব। অনেক সময় এটা ব্যাকগ্রাউন্ডলি চলতে থাকে, সেটা কাজ করবে না। আমি এটাকে হচ্ছে কিল করে নেব 1163। ওকে, ইয়াম আপডেট -y। ওকে, সো আমার এটা কিল হয় নাই অ্যাকচুয়ালি, এটা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ইয়াম কারেন্টলি লক করে রাখছে। এটার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। তো আমি এখানে এটা ধরলাম না, আমি একটু ওয়েট করে আবার এটাকে ভিডিওটাকে পজ করব, রিজিউম করব, হ্যাঁ। সো আমার ইয়ামটা আমি দিয়ে দিলাম। এই যে মাত্র কমান্ডটা নিচ্ছে, ইয়ামটা ইনস্টল হচ্ছে। টোটাল হচ্ছে 15টা আমার প্যাকেজ ডাউনলোড হবে, আবার ইনস্টল হবে। ইয়ামটা কমপ্লিট হইলে আমরা আবার হচ্ছে ইনস্টলেশনে ফিরে যাব। তো ইয়ামটা কমপ্লিট হোক, আমরা দেখি একটু কি হয়। 249টা আপডেট হবে। ওকে, সো আমরা এতটুকু ভিডিও লেন্থ করতে পারবো না বড়, আমি পজ করে রাখি, পরে আবার রিজিউম করে দেবো। ওকে, আমার ইয়ামটা কমপ্লিট হলো। ইয়াম ইনস্টল আনজিপ -y। ওকে, এটা হচ্ছে আনজিপ করে একটা প্যাকেজকে আমি একবার ইনস্টল দিতে গিয়ে ফেল পাইছি এই প্যাকেজের জন্য। সো এটা আগে ইনস্টল করে নিলাম। ইয়াম ইনস্টল বিম -y, বিমটা ইনস্টল করে রাখলাম। ইয়াম ইনস্টল wget, যদি না থাকে ইনস্টল হবে, থাকলে তো ভালো কথা, ঠিক আছে। সো আমার ls সিপিইউ করে দেখি, সিপিইউ ট্যাগ করে এই যে দেখাচ্ছে। ওকে, সো আমরা ইনস্টল করার জন্য এই কনফিগারেশনগুলো, এই ফাইলগুলো ডাউনলোড করে নিব। ওকে, এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে chmod দিয়ে ই করে নিব, পারমিশনগুলো চেঞ্জ করে নিব। এরপরে হচ্ছে এইটা নিব। ওকে, ইনস্টল হচ্ছে, ইনস্টলিং ভার্সন 3। আমার একটা করে ডিপেন্ডেন্সি ডাউনলোড হবে, লাইব্রেরি ডাউনলোড হবে। এরপরে যাই, টোটালি ওয়েবসাইটে ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, এখানে অনেকগুলো স্টেপ আছে, কি কি স্টেপ হবে সেগুলো আমাদেরকে সে বলে দিবে। হ্যাঁ, আমরা একটু ওয়েট করি এটার জন্য।
এটা পজ করে রাখি, ইনস্টল হয়ে যাক। তো এটা ইনস্টল হতে হতে আমরা কিছু বেসিক জিনিস করে ফেলি আমাদের বিপিএস এর জন্য। তো বিপিএস এর জন্য যেহেতু আমি হোস্ট ডট সার্ভার কই, এই নামে হচ্ছে হোস্টটা রেখেছি। সো আমাকে এই নামে আমার ডোমেন প্যানেলে একটা এই রেকর্ড ক্রিয়েট করে দিতে হবে, এনএসগুলো ক্রিয়েট করতে হবে, প্রাইভেট নেম সার্ভার ক্রিয়েট করতে হবে, যেটা আমি ওয়েবজোতে ইউজ করব। সো আমি এখানে গিয়ে টু হোস্ট দিয়ে আমি হচ্ছে এখানে আইপিটা দিয়ে দেব। একটা এই রেকর্ড হয়ে গেল। এরপরে হচ্ছে গিয়ে আচ্ছা, চাইল্ড নেম সার্ভারে আমরা ns1 ডট ইয়েগুলা ক্রিয়েট করে নেব। হ্যাঁ, মানে নেম সার্ভারগুলো ক্রিয়েট করে নেব, যেটা আমার এর জন্য কাজে লাগবে, ডোমেন হোস্ট করার জন্য কাজে লাগবে। ns2 ডট ওকে ওকে সেভ সেভ। ওকে, আমার হচ্ছে নেম সার্ভারগুলো হয়ে গেছে। এখন আমি ডোমেন হোস্ট করে এখানে এইগুলা ইউজ করব, ঠিক আছে? আমি নেম সার্ভারগুলো এই ns1 ns2 ইউজ করব ডোমেনটা হোস্ট করে, রাইট? সো আমি এখানে ডিএনএস থেকে ডিএনএস এর হোস্ট নেমটা করে ফেলছি, অ্যাড করে ফেলছি। যেহেতু আমার যখন ইয়াটা ওয়েবজোটে ইনস্টল হয়ে যাবে, তখন আমি এই নাম দিয়ে ওয়েবজোটে ঢুকতে পারবো আইপি ছাড়াও। হ্যাঁ, ওকে। সো এখানে আমাকে অনেকগুলা ওয়ার্নিং দিচ্ছে, অথেন্টিকেশন হাবিজাবি। তো দেখি কি হয়। আচ্ছা, এটা ইনস্টল হোক। আমরা যেহেতু এটা করে ফেলছি, আমরা এরপর একটু দেখি, ডক্স ফাইলটা দেখি। এরপরে আমাদের 2005 দিয়ে আমাদের হচ্ছে লগ ইন করতে হবে, HTTPS, রাইট? ওকে, আমরা একটু ট্রাই করে দেখি লগ ইন হয় কিনা। যেহেতু এটা আমার ইনস্টল হয়ে গেছে, 2005 অ্যাকচুয়ালি কাজ করে কিনা। ওকে, আমাদের এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। লগ ইনে ক্লিক করি। আচ্ছা, আমাদের ডিফল্ট পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেমটা জানতে হবে, যেহেতু আমার এটা কি রুটে কাজ করে কিনা দেখে নেই। ইউজার নেম পার, ওকে। সো এটা আমার রুটের যে পাসওয়ার্ড সেটাই, RWT root পাসওয়ার্ড আমি যেটা বিপিএস ইনস্টল করার জন্য দিয়েছি, বা রিইনস্টল করার সময় যে বিপিএস পাসওয়ার্ডটা দিয়েছি সেটাই লগ ইন করলাম। তো ওয়েবজোতে লগ ইন হচ্ছে আমাদের। ওয়েবজোট ইনিশিয়েট ইজ নট কমপ্লিট। ওকে, সো এখানে আমাকে ইনিশিয়েট মানে কমপ্লিট হচ্ছে, হয় নাই এখনো, এই মেসেজটা দেখাচ্ছে। নো ইস্যু, আমরা এখন কিছু করব না, ঠিক আছে? তো এখানে আমার এই দেখাচ্ছে আর কি, কি অবস্থা। হ্যাঁ, প্রফেশনাল এক্সপার্ট 5.1, ওকে। ট্রায়াল ভার্সনটা ইনস্টল হয়েছে, তো আমাদের ট্রায়াল দিয়ে কাজ হয়ে যাবে, যেহেতু আমরা অ্যাটলিস্ট একটা ডোমেন ইনস্টল করা পর্যন্ত এটাতে দেখব। এরপরে হচ্ছে গিয়ে ওয়েবসাইট লাইভ করা পর্যন্ত দেখব। হ্যাঁ, সো এটাতে আমাদের ইনস্টলের ক্ষেত্রে কিছু এরর আসতেছে, আরও কিছু জিনিস সম্ভবত ইনস্টল হবে। তো আমরা একটু হোস্ট নেমটা দেখি, এখান থেকে আমাদের হোস্ট নেম কি নেওয়া হয়েছে। ফাইনাল কনফিগারেশন, ওকে। আমাদের হোস্ট নেমটা এটাই সেট করা হয়েছে। এনএস গুলো আমরা বসাই দিব একটু পরে। s1 ডট ns2 ডট ওকে, আমরা এনএস গুলো বসাই দিলাম। এরপরে অল্টারনেট একটা ইমেল দিয়ে রাখবো, রুট অ্যাট ওকে। এখানে কিছু মেইল মানে এটার কোনো ইরর বা কোনো আপডেটের মেসেজ যদি যায়, সেক্ষেত্রে কোত্থেকে যাবে সেটার জন্য আমরা আপডেট করে নিব। ওকে, আমি এনএসগুলোও সেট করে নিছি। তো আমাদেরকে এনএসগুলো একটু চেক করে নিই আমরা, অ্যাকচুয়ালি এনএসগুলো কাজ করে কিনা। ডিএনএস চেকার দিয়ে ডিএনএস চেকার থেকে কাজ চেক করে নেব। এই রেকর্ড দিয়ে পাসটা চেক করি, এই রেকর্ডগুলো ওকে।
107, ওকে, এনএস গুলো একটু চেক দিই। এনএস, ওকে, আমার এনএস গুলো এখন আপডেট হয় নাই, হ্যাঁ। এই যে এখন এনএস গুলা, NS21 এগুলা এইভাবে দেখাচ্ছে, দ্যাটস মিন আমি এখনো ডোমেনটা হোস্ট করি নাই, হ্যাঁ। এমনিতে আমার এই রেকর্ডটা ঠিক আছে। ওকে, সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ওয়েট করতে হবে এই এররগুলো কমপ্লিট হওয়া পর্যন্ত। আর এখানে একটু ক্লিক করে দেখি এখানে কি বলতেছে। আচ্ছা, এগুলো তো আমরা আপডেট করছি, এখান থেকে আরও কিছু জিনিস আছে, ম্যাক্সিমাইজেশন, এগুলো আপডেট করতে হবে, হাবি যাবে। যাই হোক, এই টিউটোরিয়ালটা এই পর্যন্ত। আমরা নেক্সট টিউটোরিয়াল দেখবো হচ্ছে ওয়েবসাইট হোস্টিং করা, হ্যাঁ। একটা সাইট যেটা servercoin.us নামে যে ডোমেনটা আছে সেটা হোস্ট করব, সেখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, দ্যাটস ইট। এসএসএল টেসএসএল যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো এই আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। এই